হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমি এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ, নমস্কার। আমি নমস্কার। দেবপ্রসাদ হালদার, কনভেনর, হ্যাঁ, ইউনিটি ফোরাম। হ্যাঁ, বলুন। একটা বিষয় আজ জানতে পারলাম বা ডিএ বিষয় নিয়েই রোপা 2019 মামলা নিয়ে, আর এছাড়াও তো ডিএ নিয়ে অনেক কিছুই চলছে। হুম, আম, বকেয়া দেওয়া নিয়ে এটা ওটা, পে কমিশন নিয়েও বিভিন্ন তথ্য আমরা দেখতে পাচ্ছি। এই যে হুম, বিষয়টা একটু আলোকপাত করবেন আপনি, যে এই হুম, মামলায় যুক্ত হওয়ার বিষয়টি। হুম, হুম। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আরেকবার বলুন। এই রোপা 2019-এ এই যে যুক্ত হওয়ার কারা কি যুক্ত হবে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম। আমরা যে মামলাটা দীর্ঘ 10 বছর ধরে চালাচ্ছি, হ্যাঁ, রোপা হ্যাঁ, 9-এর বিয়ে সংক্রান্ত মামলা নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, সেটা হ্যাঁ, তো হ্যাঁ, ফাইনাল রায় সুপ্রিম কোর্ট দিয়েছে হ্যাঁ, আপ টু 2019 পর্যন্ত। হ্যাঁ, কিন্তু তারপরে সিক্স পে কমিশনের যে রোপা 20, হ্যাঁ, তার যে ডিএ 1/1/20 থেকে সেইটা পাবার বিষয়ে হুম, অন্যান্য কোনো সংগঠন মামলা করেনি। আচ্ছা, আচ্ছা, আমরা ইউনিটি ফোরাম এবং আরো দুটো তিনটে সংগঠন মিলে মোট 4 জন আমরা নভেম্বর 2025-এ স্যাটে মামলা করেছিলাম হ্যাঁ, এবং সেখানে জজ না থাকায় আমরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছিলাম হ্যাঁ, এবং তারপর ডিভিশন বেঞ্চে পরিষ্কার মত দিয়েছেন অর্ডারের মাধ্যমে যে এটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে করতে হুম, হবে। হুম, কেন না, যে স্যাট যদি কোনো রায় দেয় তাহলে এগ্রিভড হলে এখানে করা যাবে, তখন ডিভিশন বেঞ্চ হুম, হুম, গ্রহণ করবে। আচ্ছা, কিন্তু যেহেতু স্যাট নন ফাংশনাল অবস্থায় আছে, হুম, সেহেতু এটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে করতে হবে বলে পরিষ্কার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট উল্লেখ করে। হুম, 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 এবং হাইকোর্টের রায়, হাইকোর্টের সৌগত ভট্টাচার্যের উল্লেখযোগ্য রায় আছে, সেই রায় উল্লেখ করে বলেছেন যে এটা সিঙ্গেল বেঞ্চে করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট সিঙ্গেল বেঞ্চে করতে হবে। আচ্ছা, আচ্ছা, এই নির্দেশ দেওয়ার পর আমরা হুম, তড়িঘড়ি করে এটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলাটা করে দিই। হ্যাঁ, তখন এটা অমৃতা সিনহার কোর্টে জুরিসডিকশন ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে ঋতব্রত কুমার মিত্রর ঘরে পড়েছে। আমরা ঋতব্রত কুমার মিত্রের ঘরে ফাইল করেছি 1 জুলাই। আচ্ছা, আচ্ছা, এইবার সেটা প্রথম শুনানি হয়েছে 15ই জুলাই। হ্যাঁ, সেই দিন সরকার পক্ষের আইনজীবী পুলকেশ বাজপেয়ী মহাশয় অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রাকশন নেওয়ার জন্যে, সরকারের থেকে নেওয়ার জন্যে হুম, উনি হুম, সময় চেয়েছেন। তা জজ সাহেব সময় খানিকটা অ্যালাউ করে 21শে জুলাই, আগামী 21শে জুলাই মঙ্গলবার হুম, পরবর্তী শুনানির ডেট রয়েছে। আচ্ছা, এখানে এইবার, অ্যাড হওয়ার হ্যাঁ, বিষয়টা একটু বলবেন। এইবার ইন হ্যাঁ, দি মিন টাইম হ্যাঁ, কলকাতা হাইকোর্টের জানেন, সবাই জানেন, বিখ্যাত আইনজীবী, স্বনামধন্য আইনজীবী, সিনিয়র আইনজীবী মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা জানতে পেরেছেন। হুম, হুম, জানতে পেরে তখন তার মানে অন্যতম একজন চেম্বার জুনিয়র প্রবীর চ্যাটার্জি মহাশয়, যিনি এই মামলার করছেন, আমাদের রোপা 19-এর হুম, হুম, ইউনিটি হুম, ফোরামে হয়ে মামলা করছেন, তাকে জানায় যে আচ্ছা, তোমরা নাকি আবার করেছো রোপা 19-এ, তা হুম, আমাকে ব্রিফ দাও। আমাদের 12ই জুলাই কমিটি কিন্তু এই মামলায় অ্যাড হবে। আচ্ছা, তো আমরা সঙ্গে সঙ্গে 12 জুলাই খুশি। কমিটি মানে? 12ই জুলাই কমিটি হচ্ছে ওই যে কোঅর্ডিনেশন কমিটির আন্ডারে হ্যাঁ, হ্যাঁ, একটি হ্যাঁ, বৃহৎ সংগঠন রয়েছে, তার নাম হচ্ছে 12ই জুলাই কমিটি, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, 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 এটা হচ্ছে সিপিএম সমর্থিত, আচ্ছা, আচ্ছা, সিপিআইএম সমর্থিত কোঅর্ডিনেশন কমিটির যৌথ মঞ্চে আছে। আচ্ছা, 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 কোঅর্ডিনেশন কমিটির যে যৌথ মঞ্চ আছে না, হুম, 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 সংগ্রামী যৌথ বুঝতে মঞ্চ পেরেছি। নয় কিন্তু যৌথ মঞ্চ শুধু। আচ্ছা, আচ্ছা, ওদের বিভিন্ন যে শাখা সংগঠন আছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে সর্ববৃহৎ এবং বলতে গেলে 12 জুলাই কমিটি। আচ্ছা, এই 12 জুলাই কমিটি প্রভাস মণ্ডল মহাশয় সম্ভবত বিকাশবাবুকে ধরেছেন যে হুম, এটা রোপা 9-এর থেকে অনেক বেশি বকেয়া পাওনা আছে, এক অবশ্যই পাওনা একজনের হবে। 15 থেকে 20 লাখ টাকার উপরে। তো এখানে আমাদের অবশ্যই পার্টি হতে হবে, কারণ তারা দেখছে যে রাস্তার আন্দোলনে হচ্ছে না। হুম, হুম, হ্যাঁ, সুতরাং এ মামলায় যেতে হবে। তো হুম, বিকাশবাবু আজকে খুব হুম, সকাল সকাল প্রবীর চ্যাটার্জিকে ফোন করেছিলেন হুম, হুম, এবং শুক্রবারও করেছিলেন ব্রিফের কপি দিতে, এবং হ্যাঁ, পরিষ্কার জানিয়েছে যে 12 জুলাই হ্যাঁ, কমিটি তারা হ্যাঁ, কিন্তু এই মামলায় যুক্ত হচ্ছেন। হুম, এই হচ্ছে অ্যাডেড পার্টি হওয়ার প্রথম ধাপ।
আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে অ্যাডেড পার্টি এর পরে একাধিক আরো অনেক অ্যাডেড পার্টি হওয়ার সম্ভাবনা আছে, কারণ একটা মামলায় যদি ভালো ভালো উকিল দাঁড়ায় এই মামলার গুরুত্বটা বেড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ তো সেই জন্যে আমরাও হ্যাঁ চাইছি যে যদি আরো পার্টি হুম, হয়, অ্যাডেড পার্টি হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা তো প্রথম আছি ইউনিটি ফোরাম অ্যান্ড আদার্স ভার্সেস হ্যাঁ দি হ্যাঁ হ্যাঁ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ 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 আচ্ছা তো আচ্ছা এই হচ্ছে অ্যাডেড পার্টির বিষয়টা। বিষয়টা অ্যাডেড আচ্ছা পার্টি হতেই পারে। আচ্ছা। তাহলে আপনাদের মামলাটি নিশ্চয়ই আরো শক্তিশালী হবে, কি মনে হচ্ছে? অবশ্যই যত বেশি পার্টি হবে এবং যত বেশি অ্যাডভোকেট, ভালো বড় নামি দামি অ্যাডভোকেট এখানে অ্যাপিয়ার করবে, তত হ্যাঁ মামলার গুরুত্ব বাড়বে। তো আমরা তো স্বনামধন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যাপিয়ার করুক, এটা আমরা চাই। অবশ্যই অবশ্যই। আমাদেরও সিনিয়র অ্যাডভোকেট একজন আছেন, তার নাম গণেশ শ্রীবাস্তব আচ্ছা এবং আচ্ছা কবির চ্যাটার্জি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমাদের ইউনিটি ফোরামের হয়ে সওয়াল করবেন মিস্টার গণেশ শ্রীবাস্তব। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা তিনি এই লাইমলাইটে আসতে চান না। তো আচ্ছা, যাই হোক, সেটা বলছিলাম একটা ব্যাপার। সেভেন পে কমিশনের খবর কি আছে আপনাদের কাছে? কিছু খবর দেখুন, আছে? সেভেন্থ পে কমিশন এটা একটা ঢপের চপ, এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাতে চাই না। এখানে কোনো দেওয়ার সম্ভাবনা নেই। ঘোষণা করেছে, কিন্তু যেদিন আমরা দেখবো যে নোটিফিকেশন সরকারিভাবে ইস্যু করেছে হুম বা হুম করবে, তখন হুম। আমরা জানবো যে হ্যাঁ হবে, তার কে চেয়ারম্যান, তার কে মেম্বার, ইত্যাদি ইত্যাদি, তার অফিস কোথায়। হুম, আচ্ছা সেটা আচ্ছা, যে যতক্ষণ 20% ডিএ ঘোষণা হলো, কারেন্ট ডিএ, সেটার হ্যাঁ তো নোটিফিকেশন আমরা এখনো পর্যন্ত দেখলাম না কিছু। হ্যাঁ, ওটাও একরকম ঢপের চপ, কারণ ওটা তো এরিয়ার ছাড়া। 20% মানে তো অক্টোবর থেকে, তা রাইট জুলাই রাইট, থেকে দিতে অসুবিধা কি ছিল? ঠিক ঠিক, জুলাই থেকে দিতে অসুবিধা কি ছিল? আমি অবশ্যই। 4 মাস আগে একটা নিমন্ত্রণ খাবো, আমাকে 4 মাস আগে নিমন্ত্রণ করা হচ্ছে, ওই দিনে তুমি বিয়ে বাড়িতে খাবে, এটা কখনো সম্ভব? সেই সেই সেই। হ্যাঁ, আর এরিয়ার কোথায়? এরিয়ার যেগুলো এরিয়ার বাকি তো নেই। রয়েছে। আমাদের দরকার হচ্ছে যেভাবে বঙ্গভবন এবং চেন্নাইয়ের কর্মচারীরা, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা এরিয়ার সহ ডিএ পায়, আমাদেরও 60% ডিএ কিন্তু এই রোপা 19-এ পাওনা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। হ্যাঁ, এইটা দু আমাদের হাজার আদায় রোপা করতে হবে। রোপা 19-এ বেশি হবে, কারণ এখানে সবার হ্যাঁ সেল চেঞ্জ হয়েছিল, লেভেল চেঞ্জ হয়েছিল, বেসিক হ্যাঁ, বেড়েছিল, এবং মিনিমাম। এর পাশাপাশি অত্যন্ত খুশির খবর, এর পাশাপাশি হচ্ছে এইচআরে আছে কেন্দ্রীয় হারে, যেটা বঙ্গভবনের কর্মচারীরা পায়। ঠিক ঠিক। ট্রান্সপোর্ট অ্যালাউন্স আছে কেন্দ্রীয় হারে, আমরা কিছুই পাই না। লড়াইটা এইচআরে অনেক তারা অনেক জটিল। 30% পায়, আমরা পাই মাত্র 12%। এত ডিফারেন্স, এত কম পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা পায়, এটা ভাবলে অবাক লাগে, বুঝলেন? হুম তো হুম সুতরাং আমাদের এইচআরে কেন্দ্রীয় হারে দিতে হবে, হুম হুম অর্থাৎ বঙ্গভবনের কর্মচারীদের মতো দিতে হবে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স দিতে হবে, হুম, এবং রোপা 19-এর যে নোশানালি 16 থেকে 19 48 হ্যাঁ হ্যাঁ, মাসের যে বর্ধিত বেতন, সেটাও চেয়েছি। বেশ, ঠিক ঠিক ঠিক। এই নোশানালি কি করতে পারে? তারপরে বলবে 8 বছর নোশানালি, কেউ বলবে 10 বছর নোশানালি হয়ে গেল। এটা কি সম্ভব? না না 4 না, বছরের নোশানালি। হ্যাঁ, এছাড়াও গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়াতে হবে, 12 লাখ আছে, সেটা অন্তত 20 লাখ করতে হবে। ঠিক ঠিক। এই সব দাবিতে আমরা অর্থাৎ কর্মচারীদের যে আসল সমাধানগুলো দরকার আছে একটা মামলার মাধ্যমে আমরা সারতে চেয়েছি। হ্যাঁ, এইটা হ্যাঁ হচ্ছে আমাদের মূল টার্গেট, এবং সেই চিন্তা ভাবনায় ইউনিটি ফোরাম নিশ্চয়ই এগিয়ে রয়েছে, বুঝতেই পারছেন। ঠিক, অবশ্যই হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমরা ওই জন্যে অনেক আগে করেছি। টেনিওয়ার শেষ হওয়ার আগে 31/12/2025-এ রোপা 19-এর টেনিওয়ার শেষ। হ্যাঁ হ্যাঁ, তার আগে আমরা নভেম্বর মাসে 25 সালে করে দিয়েছি। বেশ, করে আজকের এই জায়গায় এসেছি। আশা করছি খুব তাড়াতাড়ি ওটা শেষ হয়ে যাবে হাইকোর্টে। ঠিক আছে। 21শে জুলাই কি হয় অবশ্যই তথ্য দেবেন। ধন্যবাদ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক, আপনারাও খবর রাখবেন। অবশ্যই হুম, অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। সকলকে নমস্কার, আপনাকেও ধন্যবাদ। ওকে।